দাদু এদিকে আসো। তোমার হাতে এটা কি? পানি। আমি কি এক ঢোক পানি খেতে পারি? খাও, সমস্যা নাই। ঠিক আছে, ধন্যবাদ। আমি পানি খাবো না, তুমি বোতলটা নিচে রেখে দাও। তোমার সাথে আমি দুটা কথা বলবো। দাদু তুমি কি রাগ করলে? না, রাগ করার কি আছে? আচ্ছা দাদু, তোমার নামটা? এমডি জসিমউদ্দিন আর এমডি। দাদু তুমি মুসলিম না হিন্দু? মুসলমান। দাদু তুমি কি রাগ করলে? না, রাগ করার কি ঠিক আছে, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা, আমি তোমাকে 4টা প্রশ্ন করব। তুমি যদি 4টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তো তোমার জীবনে ভালো কিছু আসবে। আর তুমি যদি মিথ্যা প্রশ্নের উত্তর দাও তাহলে কিন্তু তোমার জীবন অনেক ক্ষতিকর হয়ে যেতে পারে। দাদু তুমি কি রাগ করলে? রাগ করার কি আছে? ঠিক আছে, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা দাদু, আজ থেকে 4 বছর পূর্বে তুমি এনজিওতে চাকরি করতে গিয়েছিলে। এনজিওতে চাকরি করতে গিয়ে তুমি 20 লাখ টাকা মারা খেয়ে বাপের কাছে লাত খেয়ে তুমি দিন পারছিলে। এই ঘটনা সত্য না মিথ্যা? কথা সত্য। ঠিক আছে, তুমি কি রাগ করলে? না, রাগ করার কি আছে? ঠিক আছে, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুমি আজ থেকে 3 বছর পূর্বে ছুটা পাড়াচ্ছে 4টা বউ দেখেছিলে। 3 নাম্বার বউ দেখতে যা তুমি মনে করো যে টাকা না দিয়ে নাস্তা খেয়ে পালিয়ে চলে এসেছিলা। তোমার 4টা বন্ধুকে তারা বেঁধে রেখে দিয়েছিল। এ ঘটনা সত্য না মিথ্যা? কথা সত্য। তুমি কি রাগ করলে? রাগ করার কি আছে? কথা সত্যই তো। ঠিক আছে, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা দাদু, তুমি মাঠে ঘাস কাটতে গিয়েছিলা। ঘাস কাটতে কাটতে দেখলে যে তোমার পাশের ভুঁয়ে কি বলে যে কদুর তালে কদু ঝুলছে। তুমি সুযোগ বুঝে 3টা কদু চুরি করে নিয়ে বাড়ি চলে এসেছিলা। জমির মালিক তোমাকে বলেছিল কদু ঘুরিয়ে দে, তুমি বলেছিলে আমি কদুকে হেগে দিয়েছি। এ কথা সত্য না মিথ্যা? কথা সত্য, কারণ পরের দিন চাইছে, কিভাবে দিব? তুমি কি রাগ করলে? রাগ করার কি আছে? সত্য কথা তো। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এবার 4 নাম্বার প্রশ্ন করছি। হ্যাঁ, করো। ঠিক আছে, তুমি সুন্দর করে উত্তর দিয়ে দিবা। আমি কি বলবো তুমি এই জার্কিন নিয়ে কোথায় গিয়েছিলা? হ্যাঁ, কও তো। আমি জানি তোমার বাড়ি ভারত। তুমি ভারত থেকে বাংলাদেশের জমিনে হাঁকতে এসেছিলা। তুমি যখন হাগু করছিলে তখন বাংলাদেশের বিজিবি তোমাকে দেখে ফেলেছিল। তখন বিজিবি তোমার নিতম্ব বরাবর রাইফেল বরাবর টাক করে তোমাকে গুলি করার চেষ্টা করেছিল। তুমি সেটা টের পেয়ে তাড়াতাড়ি তড়িঘড়ি করে ভারত না যেয়ে তুমি বাংলাদেশের মাটিতে চলে এসেছো। এটা ঘটনা সত্য না মিথ্যা? সত্য কথা। ঠিক আছে, তুমি কি রাগ করলে? রাগ করার কি আছে? বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি তোমাকে এমন একটা জিনিস দিব যে জিনিসটা তুমি যদি তোমার সাথে রাখো 24 ঘন্টা সাথে রাখলে তোমাকে কোনো ডাইনিতে তোমাকে আক্রমণ করতে পারবে না। তুমি যদি রাস্তার ধার দিয়ে হেঁটে যাও তোমাকে কোনো পাগলা কুত্তাতে কামড় দেবে না। তুমি যদি আসমানে উড়ে যাও তো তোমাকে মনে করে যে চিলে কামড়াইবে না, তোমাকে কাক বিচ্ছুটা খাবে না। আচ্ছা, তোমাকে কি এমন একটা আমি ওষুধ দিব? হ্যাঁ, দিন, সমস্যা নেই। ঠিক আছে, তুমি তোমার পকেট থেকে 920টা টাকা বের করো। আমি এদিক থেকে তোমাকে একটা মেডিসিন দিয়ে দিচ্ছি। থাক, তোমাকে টাকা বের করতে হবে। এই মেডিসিন আমি তোমাকে ফাও দিয়ে দেবো। এই যে ধরো মেডিসিন, এখন থেকে এই মেডিসিন তুমি তোমার সাথে রাখবা। শুধু আমার মালিকের অনুরোধে তুমি 920টা টাকা দিবা। আমার মালিক বলে দিয়েছে বিনা অনুমতিতে একটা কাস্টমারের কাছ থেকে একটা টাকা নিবে না, না তো তোমার বড় ক্ষতি হয়ে যাবে। সমস্যা নেই। ঠিক আছে, তুমি তোমার পকেট থেকে টাকা বের করে আমার এই হাতে রেখে দাও। আমি তোমাকে কিছুই বলবো না। এটা 700 টাকা আছে। ধন্যবাদ। আমি টাকা গুনবো না, গুনে দেখতে গেলে আমার ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা, তুমি এখন বাড়ি যাবা না বাংলাদেশ যাবা? এদিকে তো বাংলাদেশ। হ্যাঁ, তো আমি বাংলাদেশে যাব মনে করছি, কারণ ভারতটা যেতে পারবো না। খবরদার, তুমি বাংলাদেশ যেও না। তুমি এই বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে যেতে তোমাকে 100 জায়গাতে চাঁদা দিতে হবে। তুমি চাঁদা দিতে দিতে তোমার ফকির হয়ে যাবে। তুমি তার নাম করে ভারত উড়ে যাও। তুমি কি রাগ করলে? না, রাগ করার কি আছে? এটা সত্য কথা। ঠিক আছে, তুমি বিসমিল্লাহ বলে উড়ে যাও। বিসমিল্লাহ। যাও, উড়ে যাও। তুই উড়ে যা।